সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের সুকুমবিতের পণ্যবিথি এলাকায় একটা কাঁচা বাজারের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। এই এলাকাটা মূলত একটা আবাসিক এলাকা। এখানে প্রচুর বিভিন্ন লেনে ভাগ করা আবাসিক প্রচুর লোক থাকে। এখানে একটা ছোট্ট বাজার আছে, অত বড় বাজার না। এই মেইন রোড থেকে এখন দেখাচ্ছি, মেইন রোড থেকে মানুষে বাজারের এইদিকে ঢুকছে। এটা হলো একটা মেইন রোড, সেখান থেকে এই বাজারটা। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই মেইন রোড থেকে বাজারের দিকে একটু ঘোরাচ্ছি। এখানে দেখেন সমস্ত পরিবেশ। এখানে যে স্ট্রিট ফুড বিক্রি করে, রুটি দিয়ে, কলা দিয়ে, ডিম দিয়ে বানায়। এই যে এখানে সবুজ শেড দেওয়া উপরে এবং ভিতরে লাইট জ্বলছে যে জায়গাটা, এটাই হলো বাজার। এটা কাঁচা বাজার, মানে এখানে কাঁচা মাছ, মাংস, তরকারি, সবজি, ফলমূল এগুলি তো পাওয়া যায় অল্প পরিসরে, খুব বড় না, ছোট বাজার, স্থানীয় বাজার। আর পাওয়া যায় রেডিমেড খাবার, বিভিন্ন রকম তৈরি রেডিমেড খাবার, এগুলিও পাওয়া যায়। এই বাজারকে এটা বিকালে বসে, দুপুরের পরে একটু বিকাল থেকে বসে এবং সন্ধ্যার পরে অল্প সময় পরে বাজারটা শেষ হয়ে যায়। এখানে দেখেন এই যে বাইক লাইন ধরে সব দাঁড়ানো, আরেক দিকে লাইন ধরে গাড়ি দাঁড়ানো আছে। এখানে বেশিরভাগ যাত্রীরা মানে বাজারের করার জন্য যারা আছে ক্রেতা, তারা গাড়ি, বাইক, মোটর সাইকেল এবং হেঁটে আসে। কাছাকাছি যারা আছে তারা হেঁটে আসে। এই বাজারের আশেপাশে দেখেন এদিক দিয়ে পাশে এক পাশ দিয়ে কিছু দোকান আছে, মূলত খাবার দোকান। এখানে অন্য আরও দিয়ে একটা দোকান আছে, অন্যান্য মানে পারিবারিক জিনিসপত্র পাওয়া যায় এবং নার্সারির জিনিসপত্র পাওয়া যায়, মাটি, টব, বীজ, এরকম একটা দোকানও আছে। মূলত খাবারের দোকান। এই যে আমাদেরকে দেখাচ্ছি, এই যে এখান থেকে খাবারের দোকান। এখানে বসে মানুষ খায় অথবা খাবার কিনে নিয়ে চলে যায়। বেশিরভাগ মানুষ, এটা আপনারা জানেন বোধহয়, যে থাইল্যান্ডে বেশিরভাগ মানুষই কিন্তু বাসায় রান্না করে না, কারণ রান্না করার মতো সময় তাদের নেই। এত ব্যস্ত থাকে সবাইকে, পরিবারের সবাই ব্যস্ততার মধ্যে কাজ করে, তার জন্য তারা ওই যে খাবার সকাল দুপুর বাইরে এটা খায়। এবং অনেকে সারা জীবন বাইরের খাবার খেয়েও কেউ অসুস্থ হচ্ছে না, কারণ এই জিনিসগুলি ওইভাবেই তৈরি করা হয়, স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছে সবাই, সেইভাবেই বাজার করছে, মানে মানুষ চলছে। এখন আমি আপনাদের বাজারের দিকে অল্প একটু কাছে যাই, ভিতরে যাব না। ভিতরের পরিবেশ খুব যে গাদাগাদি তা না, হইচই নাই, সব ছোট ছোট দোকান নিয়ে পাশাপাশি থাকে, পরিচ্ছন্ন পরিপাটি, এবং সব একদমে বিক্রি হয় সব জিনিস। কোনো জিনিসের দামাদামির কোনো সুযোগও নেই, প্রয়োজনও নেই, তারা অভ্যস্তও না। পছন্দ করাটাই শেষ, পছন্দ করবে। এবং অনেক জিনিস আছে বেছে নেওয়া যায় না, ওইখানে যা লট আছে ওই লট থেকে নিতে হবে। এবং আরেকটা জিনিস আছে যে যেরকম মনে করেন কলা কাঁদি হিসাবে বিক্রি করে, এটা আপনি এমনিতে দেখতে পারবেন, হাত দিয়ে যদি ধরেন তার অর্থ হলো আপনি এটা নিচ্ছেন, তখন সে ব্যাগে ঢুকিয়ে দিবে। হাত দিয়ে ধরা মানে এটা পছন্দ করে না তারা, এটা সংস্কৃতিতে নাই। যে এখানে আসছে মানুষ, মোটরসাইকেল নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে, যাচ্ছে। এবং আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে যেটুকু দেখাইলাম, এখানে কোনো হইচই নেই, মানুষ আসবে চুপচাপ বাজার করে চলে যাবে। অনেক বিদেশিও যারা এখানে থাকে তারা ফলমূল কিনতে বা তাদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আসে। এই যে আপনাদের দেখেন যারা বাজার করে ফিরছে, দেখবেন তাদের হাতে পলিথিন, কয়েকটা করে পলিথিনের ব্যাগ ব্যবহার করে। এরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসে এরকম না, আমাদের মতো না, এরা ওই খালি হাতে আসে। ছোট্ট যা জিনিসই কিনেন সবাইকে আপনাকে পলিথিনের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিবে, আপনাকে সেইটাই নিতে হবে। মানে এক কথায় বলতে গেলে ওদের পলিথিনের ব্যবহার আমাদের চেয়ে 10 গুণেরও বেশি। এদের অন্য কোনো ব্যাগ নেই, সবাই পলিথিন। কিন্তু এই যে আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে এই যে অ্যাপ্রোচ রোডের থেকে শুরু করে আপনাদেরকে এই যত জায়গাগুলি দেখালাম, আপনি দেখেন রাস্তাঘাটগুলি কতটা পরিচ্ছন্ন। এখানে কেউ কোনো পলিথিন
কাগজের টুকরা, ময়লা, ইভেন এত মানুষ যে আপনি দেখলেন, একজনকে আপনারা থুতু ফেলতে দেখবেন না যে রাস্তায় থুতু ফেলছে। আমাদের বাজারের অবস্থাও একটু মিলিয়ে নিলে সহজ হবে। তো এখানে যে যত মানুষ দেখছেন, একজনেও কিন্তু থুতু ফেলছে না, কেউ থুতু ফেলবে না, কোনো ময়লাও এখানে ফেলবে না। ময়লা প্রয়োজন হলে পকেটে করে নিয়ে যাবে, সামনে যেখানে বাস্কেট পাবে, বিভিন্ন জায়গায় বাস্কেট দেওয়া আছে, সেইখানে ফেলবে। তো এই সংস্কৃতিটা আমাদের দেশের, প্রতিবেশী দেশের তৈরি হয়েছে। আমরা এখনও অনেক পিছনে আছি। আমরাও মাঝে মাঝে উদ্যোগ নিচ্ছি, অনেকে এটার অভাব বোধ করছেন, প্রয়োজনীয়তা বোধ করছেন। তো আশা করি আমরাও এইভাবে আমাদের নতুন প্রজন্মকে এই বিষয়টায় উদ্বুদ্ধ করব, সচেতন করব যে পরিচ্ছন্নতা কেন প্রয়োজন, এবং পরিচ্ছন্ন থাকলে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, আমাদের সামাজিক ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এই বোধগুলি আমাদের যদি গড়ে ওঠে, তাহলে পরে আমরা এই বিষয়টায় অনেক বেশি উদ্যোগ নিতে পারবো। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।